মর্নিং গাইজ, আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে। ছেলেদের স্কুলে গরমের ছুটি পড়ে গেছে আর দিনগুলো এত ব্যস্ততার সাথে কাটছে কি বলবো তোমাদের। দিনভর ওরা মারামারি করবে, উপর নিচ করবে। এখন সকালে উঠেই ছোট ছেলে আমার কাছে ঘুমোয়, ও সকালে উঠে নিচে চলে গেছে। আর বড় ছেলে ওর ঠাকুমার কাছে ঘুমোয়। তো বড় ছেলে তো উপর 3 মঞ্জিলে থাকে, ওইখান থেকে নিচে চলে গেছে। তো টিভি দেখা, মোবাইল দেখা, আমি টেনশানেও আছি। ওরা অনেক মোবাইল দেখে আর যার কারণে আমি অনেক টেনশানে আছি বন্ধুরা। দিনভর মোবাইল নেই তো টিভি নেই তো মারামারি করবে, কি করব তোমরাই বলো। চলো আজকে দিনটা কি করব ওদের সাথে তোমাদের সাথে শেয়ার করব। এখন নিচে যাব, ছেলেরা ব্রাশ করেছে কিনা ও দেখবো আর আমিও ব্রাশ করে নেব। নিচে এসে দেখি ছেলেরা মোবাইল নিয়ে বসে গেছে। ছোটো ছেলে নাস্তা করে নিয়েছে আর ব্রাশও করে নিয়েছে, আর বড় ছেলে ব্রাশও করেনি, নাস্তাও করেনি। ও এখন ব্রাশ করে স্নান করে নেবে, কারণ আজ সোমবার, ও সোমবারে পূজা দেয়। ওর জন্মদিনও চলে এসেছে, এই 23 তারিখে ওর জন্মদিন। আর জন্মদিনের জন্য একটা শিবওয়ালা ড্রেস কিনেছে। আমিও ব্রাশ করে নেব আর ছেলেকে স্নান করিয়ে দেব। বেশি দূর মন্দির নয়, 1 থেকে 2 মিনিট লাগে মন্দিরে যেতে। ও মন্দিরে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। বড় ছেলেকে মন্দিরে পাঠিয়ে আর ছোট ছেলে তো প্রথমেই নাস্তা করে নিয়েছে, উপরে চলে আসলাম। উপরে এসে রুটি বানিয়ে নিলাম। আর যে প্রথম রুটিটা, ওই রুটিটা গরুর জন্য বানাই। আর কালকের আলুর সবজি ছিল, ওই সবজিটা দিয়ে তোমাদের দাদাভাইকে পরোটা বানিয়ে দেব। আর লাউয়ের তরকারি বানিয়েছি টিফিনের জন্য। আমি অবশ্য কোনো ভাজি এসব খেতে পারি না, আমার অনেক অ্যাসিডিটির প্রবলেম। দেখো রুটি বানানো হয়ে গেছে, এখন তোমাদের দাদাভাইয়ের টিফিনটা প্যাক করে দেব। দাদাভাইয়ের টিফিন দিয়ে আমার নাস্তা করা শেষ হয়নি, কিন্তু দাদিজি বলল যে আমাকে একটু হসপিটালে নিয়ে চল, আমার ভালো লাগছে না। তো ওনারে হসপিটালে সব কাজ ছেড়ে দিয়ে হসপিটালে নিয়ে গেলাম। আমি নাস্তাও করেছিলাম না, এখন এইমাত্র হসপিটাল থেকে এসেছি আর এসে নাস্তা করে নিয়েছি আর কোনো কাজই করিনি। এখন ছেলেরা টিভি দেখছে, টিভি অন করে গিয়েছিলাম ওদের, টিভি অন করে দিয়ে তারপর হসপিটালে গিয়েছিলাম। বেশি দূর না, সরকারি হসপিটালে গিয়েছিলাম। তো এখন বাসনগুলো ধুয়ে নেব। আমার তো রান্নাঘর নেই, ঘরের ভিতরেই রান্না করি। এখন যে টেবিলের উপর রান্না করি ওই টেবিলটা পরিষ্কার করব। আর তো জলদি চলে গেছি যে ভিডিও বানাতে পারিনি। তারপর এখন এত রোদ্দুর, তোমরা তো জানোই যে রাজস্থানে অনেক রোদ্দুর, এখন পর্যন্ত বৃষ্টি হয়নি রাজস্থানে। তো রোদ্দুরের ভিতর থেকে এসে একদম মাথায় যন্ত্রণা শুরু হয়ে গেছে। ছেলেদের খাইয়ে দিয়েছি, যে রুটি ছিল আর মাংস দিয়ে ওদের খাইয়ে দিয়েছি, আমিও খেয়ে নিলাম আর বাসনগুলো ধুয়ে নেব। আমার ছেলেরা বেশিরভাগ খাবার নিচে থেকেই খায়, আমার শাশুড়ি মা বানিয়ে দেয় ওদের জন্য। আর সকালেই উনি কাজে চলে যান। অনেকেই কমেন্ট করবে তুমি পৃথক কেন হয়ে গেছো। সব পরিবারেই অনেক প্রবলেম থাকে, সব প্রবলেম শেয়ার করা যায় না। আর হয়তো আমি অ্যাডজাস্ট করতে পারিনি। আমি কারো দোষ দিতে চাই না, আমি নিজেকেই দোষ দিই। বাসনগুলো ধোবো, আমাদের যে ভাড়াটে ওনাদের ঘরে আমি বাসন ধুই। দুপুরে আর রান্না করিনি, হসপিটাল থেকে আসতেই 2টা বেজে গিয়েছিল। রাতের জন্য রান্না করলাম আলু ভাজি, ডিম ভাজি আর ডাল। ছেলেদের একটু দুধ দিয়ে ওদের পড়ালাম, পড়ানোর পর উপরে চলে আসলাম। এই ছিল আজকের দিনটা। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই গরমে অনেক জল খাও। বাই বাই।